তিনটি ভিডিওতে গণিত প্রবাদ ষষ্ঠ শ্রেণীর বর্গমূল চ্যাপ্টারের কোষে দেখি 18.2 পর্যন্ত আমরা করেছি। আজকের ভিডিওতে আমরা কোষে দেখি 18.3 অঙ্কগুলো তোমাদের কিভাবে করতে হয় দেখিয়ে দেব। তাহলে 1 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করি। 1 নম্বর অঙ্কতে দেখো এখানে কি লেখা আছে, 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, এগুলো করতে গেলে আমরা বর্গমূল ভাগ প্রক্রিয়াতে কিন্তু। তাহলে প্রথমেই আগে আমরা প্রথম ভিডিওতে আমরা কি করে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হয় শিখেছিলাম। কি বলেছিলাম, প্রথমে ডান দিক থেকে দুটো সংখ্যা করে করে আমরা ওপরে দাগ দিলাম। এরপর নামতাগুলো, বর্গমূলের নামতাগুলো আগে বলেছিলাম 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16, এইভাবে আমরা সেই বর্গমূলের। তাহলে এখানে 3 3 9 টানলাম, 1 নামলো 100। এর এইবার ডবল 3 দুগুণে 6, 6-এর পাশে আমরা 1, 6-এর পাশে 2 লিখবো, এরকম করে আর যত লিখবো তত দিয়ে আমরা গুণ করবো। তাহলে 61, 2 দিয়ে 2 দুগুণে 4, 6 দুগুণে 12। দেখো 100 চাইতে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে একবার দিলাম। তাহলে এখানে 61 বিয়োগ করলাম, 1 আর কয় 10, 9 10 7 1 6 7, 7 আর কয় 10, 3 আর 10 39। তাহলে 1000-এর নিকটতম 31-এর, আর এখানে হচ্ছে 1000 থেকে যদি আমরা 39 বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো, পূর্ণবর্গ সংখ্যা পাবো 1000-এর কাছাকাছি। তাহলে 9 কয় 10, 1 10 7 3 4, 4 কয় 10, 6 10 7 1 961 একটা নিকটতম। আরেকটা কি, 31-এর পরবর্তী বর্গ সংখ্যা 32, 31-এর পরবর্তী সংখ্যা 32, 32-এর স্কোয়ার করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর 3 দুগুণে 6, 3 3 9, 4 2 1024। তাহলে এটা হচ্ছে একটা 1024, একটা হচ্ছে 961। এই 1000-এর থেকে 39 ঘর কম 961, আর এখানে দেখো 1000-এর চাইতে 24 ঘর বেশি। তাহলে 1024 আর 961 দুটোই হচ্ছে 1000-এর কাছাকাছি, কিন্তু নিকটতমটা আমাকে বলেছে নিকটতম কোনটা বেশি না, 1000-এর চাইতে 39 কম আর এখানে 1000-এর চাইতে 24 বেশি। তাহলে নিকটতম হচ্ছে 1024। তাহলে উত্তর লিখব 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হলো 1024। বুঝতে পারলে? তাহলে আমরা বর্গমূল করলাম, বর্গমূল করে যেটা বাকি রইল সেটা বিয়োগ করলাম, সেটা একটা সংখ্যা। আর 31-এর সাথে 1 যোগ করে অর্থাৎ পরবর্তী সংখ্যার বর্গ করলাম, বর্গ করে যেটা হচ্ছে 1024। তাহলে এই দুটো সংখ্যা হচ্ছে নিকটতম। এবার নিকটবর্তী, এবার নিকটতম যেটা কাছাকাছি আছে 1000-এর মাত্র 24 গড় নিচে 1024, আর এর 39 গড় দূরে 1000-এর 961। তাহলে 1024টা হলো নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এবার 2-এরটা দেখো। 2-এর অঙ্কটা 9 5 8 5 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি। দেখো এই অঙ্কটাও আগের অঙ্ক এই পর্যন্ত আমরা করব, অর্থাৎ বর্গমূল করব। এরপর যেটা বাকি থাকবে সেটা যদি আমরা এর থেকে বিয়োগ করি সেটাই হবে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার বিয়োগফল। তাহলে এইটা হবে উত্তর। তাহলে কিন্তু এখানে আমরা তাহলে 9 5 8 5-এর আমরা বর্গমূল করব। আগের নিয়ম, প্রথমেই বর্গমূলের নিয়মে দুটো সংখ্যা জোড়া জোড়া সংখ্যা নিয়ে আমরা দাগ দিলাম। এরপর বর্গমূলের নামটা 95 পর্যন্ত, 10 10 100, তার আগে হচ্ছে 9 9 81। তাহলে এখানে 9 9 81 বিয়োগ করলাম, 1 আর কয় 5, 4 এ 5, 8 আর কয় 1 এ 9। এরপরে নেমে যাবে কত, 85। আগের দিনেই বলেছিলাম, 1 নম্বর ভিডিওতে দেখবে করা আছে। তাহলে এরপর 9-এর ডবল 18, 18-এর পাশে আমরা পরপর লিখে যাব 5, 5 দিয়ে গুণ করবো, 5 5 25, 5 8 40, আর 2 42, 4 5 1 5 আর 4 9, 925। এখানে যাচ্ছে 1400। তাহলে পরের ঘরে যাব, 186-কে 6 দিয়ে গুণ করছি, 6 6 36, 3 8 6 48, 49 50, 51 রেখা থেকে 5, 6-কে 6 আর 5 1116, এখানে হচ্ছে 1400। পরে যাই এবার, তাহলে 187-কে 7 দিয়ে গুণ করি, 7 7 49-এর 9
থেকে 4, 7 8 56, 57, 58, 59, 60, 0 থেকে 6, 7 থেকে 7 আর 6 13, 1309, এখানে হচ্ছে 1400। তাহলে বিয়োগ করে দেখি, কিন্তু এখানে পরের বারে কিন্তু 8 দিয়ে গুণ করতে হবে। 8 8 64, লাস্টে যদি করি 8 8 9 10 11 12 13 1400, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা 7 বার চালাই, 1309 হলো। বিয়োগ করি, 9 কয় 15, 6 15, হাত থেকে 1, 1 আর কয় 8, 7 8, 3 আর কয় 4, 1 4, তাহলে 176। এই 176 আমি যদি বিয়োগ করি তাহলে 9 5 8 5 পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর লিখছি, 9 5 8 5 থেকে ক্ষুদ্রতম সংখ্যা 176 বিয়োগ করলে 9 5 8 5 পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এরপর নাম্বার অঙ্কটা দেখো, 5 3 2 0 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি। তার আগে দেখে নাও আগের অঙ্কটাতেই একটু, এটা বিয়োগের সময় এইটা, কিন্তু যদি কোন সংখ্যা যোগ করতে হয় তখন আমরা এই 97 এর পরের সংখ্যাতে যাব 98, 98 এর বর্গ বের করব। 98 বর্গ বের করার পর এই সংখ্যা থেকে বর্গ সংখ্যাটা যদি বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটা যোগ করতে হয়। ঠিক আছে, বিয়োগ বললে এটাই উত্তর হবে, আর যদি যোগ করা হয় তখন এর পরবর্তী সংখ্যাটার বর্গ করব, দিয়ে এটা থেকে বিয়োগ করব। তাহলে আমরা এখানে করি 5 3 2 0, 5 3 2 0 আমরা বর্গমূল করি ভাগ পদ্ধতিতে। 7 7 49, 10 11 12 13 4 13, হাত থেকে 1 4 5। এইবার একটাই বলেছিলাম, একদম দুটোই একসাথে নামবে, 420। 7 2 14, 14 পাশে আমরা এবার বসিয়ে যাই, 2 বসালাম, 2 দিয়ে গুণ করছি, 2 2 4, 4 2 8, 2 1 284, 420 আরও বেশি আছে। 3 বসাই, 3 3 9, 3 4 12, 3 1 3 আর 1 429, 3 3 9, 3 4 12, হ্যাঁ তাহলে 2 বার যাবে, 284। 4 কয় 10, 6 10, 7 1 8 9 10 11 12, 3 12, হাত থেকে 1 2 3, 3 1 4 1 4। এইবার যদি বলা হতো কত বিয়োগ করতে হবে তাহলে আমাদের 136 সূত্র হতো, কিন্তু এখানে বলেছে যোগ করতে হবে। তাহলে এর পরবর্তী সংখ্যা আমরাতে যাব 73। তাহলে 73 স্কোয়ার অর্থাৎ 73 বর্গ বার করছি। 3 3 9, 7 3 21, 7 3 21, 7 7 49, 50 51, 9 1 1 2, 2 আর 1 3, তাহলে 5 3 2 9 হয়ে গেল পরবর্তী বর্গ সংখ্যা। তাহলে 5 3 2 9 থেকে আমরা আগেই বললাম যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ করব। 5 3 2 0 বিয়োগ করে কত হলো 9। তাহলে আমাকে কি করতে হবে, এই 9 5 3 2 0 সাথে যোগ করতে হবে। তাহলে 5 3 2 0 এর সাথে 9 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাতে দেখো এখানে আমরা একটু ভুল বলে ফেললাম, 9 5 8 5 পূর্ণবর্গ সংখ্যা নয়, বিয়োগ করলে এটা বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এরপর 4এরটাতে যাই। 4 অঙ্কটা দেখো, শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজিয়ে এত দ্বারা বিভাজ্য। আগের দিন আমরা এটা দেখো পড়েছিলাম, এই অঙ্কগুলো আর করবো না। হ্যাঁ, এখানে দেখো এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বের করি। এখানেও ছিল এই যে এগুলো নিরেট, এগুলো সব একই ধরনের অঙ্ক, তবুও একটু বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 15 25 35 45 দ্বারা বিভাজ্য একটা ক্ষুদ্রতম। তাহলে 15 কি বলেছিলাম যে লসাগু করতে হবে, 15 25 35 45 লসাগু বের করার পর সেটাকে আমরা লসাগুটাকে পূর্ণবর্গ করব। লাস্টের সবগুলোতেই 5 আছে, তাহলে 5 চালাই, 5 3 15, 5 5 25, 5 7 35, 5 9 45, 3 দিয়ে 3 1 3, 5 7, 3 3 9। তাহলে লসাগু কার
15, 25, 35, 45 লসাগু সমান 5 গুণিত 5, 3 গুণিত 3 গুণিত 7। তাহলে এগুলো জোড়া জোড়া আছে, একটাই 7 নেয়। তাহলে 15, 25, 35, 45 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা হলো, তাহলে এটা দেখো 5 গুণিত 5 জোড়া আছে, 3 গুণিত 3 7টা নেই, তাহলে 7 গুণিত 7 করে দিলাম। এরপর এগুলোকে গুণ করি, তাহলে 5 5 25, 25কে 3 3 9, তাকে 49 দিয়ে গুণ, 25কে 9 দিয়ে গুণ করলাম 225, একে বললাম 49 দিয়ে গুণ। যোগ করি এবার, তাহলে কত উত্তরটা কি হবে এবার? উত্তরটা তাহলে কত নাম্বার করছিলাম আমরা? 4 নাম্বার। তাহলে 15, 25, 35, 45 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো কত? 11025। ঠিক আছে। এরপর তাহলে 5 নাম্বারটাতে 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি 8, 15, 20, 25 দিয়ে বিভাজ্য। ঠিক আগেরটা যেমন করছি ঠিক সেরকমই করব, কিন্তু 4 অঙ্কেরতে নিয়ে যেতে হবে। ঠিক আছে। তাহলে 5 নাম্বারেরটা আমরা করি। 8, 15, 20, 25। তাহলে এটার আমরা আগের দিনই বলেছিলাম যে 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে বের করব কিসের দ্বারা? লসাগুর দ্বারা। তাহলে লসাগু করি, 2 4 2 8, আবার দুবার চালাই, 5 2 10, 25। এবার সবগুলোই 5-এর গুণিতক, 5 3 15, আর যাচ্ছে না দেখো। তাহলে লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5, আমি একসাথে লিখছি, গুণিত 3 গুণিত 2। তাহলে এটা জোড়া আছে, এটা যা আছে, তাহলে 15, 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটি হলো, তাহলে জোড়া জোড়া করব, এটা জোড়া আছে, এটাও জোড়া আছে, 3 আরেকটা চাই, তাহলে আরেকটা 3 ঢোকালাম, 2 আরেকটা চাই, আরেকটা 2 ঢোকালাম। এবার গুণ করি, 2 2 4, 5 4 20, 20কে 5 দিয়ে গুণ করলাম 100। নিজেরা গুণ করে নেবে মুখস্থ থাকলেও। এবার 900, 3 9, 9 দিয়ে গুণ করলাম 900, একে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 3600। তাহলে এটা হয়ে গেল 3600 উত্তর। কিন্তু এখানে বলেছে 4 অঙ্কের, আগের অঙ্কটা ছিল ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, আমরা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এখানে বের করলাম, তারা বিভাজ্য ক্ষুদ্রতমটা লেখা হয়নি, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এবার আমাকে বলেছে 4 অঙ্কের। আগের দিন বলেছিলাম যে এর চাইতে পরবর্তীগুলো করতে গেলে আমাকে কি করতে হবে? 2 2 4, 3 3 9, 4 4 16, এরকম পূর্ণবর্গ সংখ্যা দিয়ে এগুলোকে গুণ করতে হবে। তাহলে এক পূর্ণবর্গ সংখ্যা 3600 গুণিত 1, 3600 হলো। এবার 3600 গুণিত 4, 4 0 0, 4 36, 144। এখানে দেখো লেখা আছে 4 অঙ্কের। ঠিক আছে। তাহলে আমাকে এখানে দেখতে হবে যে 4 অঙ্ক, এখানে দেখো 1 2 3 4 5, এটা 5 অঙ্ক, তাহলে 5 অঙ্কের জন্য এটা হবে না, তাহলে উত্তরটা হয়ে গেল 3600। তাহলে উত্তরটা আমরা লিখে দেবো কি? 3600, কারণ মতো একটা হচ্ছে, তাহলে 3600 হলো ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, যা 8 15 20 25 দিয়ে বিভাজ্য। ঠিক আছে। আমরা এবার পরের অঙ্কতে যাই। এবার দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। ঠিক আছে। আমরা ক্লাস 4 5-এ আমরা শিখেছিলাম যে 4 অঙ্কের ক্ষুদ্রতম, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে, এই অঙ্কটা এখন এখানে আমরা করেছিলাম নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, 1 নম্বরটা যায় আগে।
দেখো তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 4টা, 3টে শূন্য আর একটা 1, এ হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এর বর্গমূল করলাম। ক্ষুদ্রতম যখন বলবে তখন কি বলেছিলাম যে যোগ যেমন নিয়মটা, যে যোগেরটা সেই নিয়ম, অর্থাৎ 31-এর পরে আমরা গেলাম 32, 32কে আমরা স্কোয়ার করলাম 1024। তাহলে এর উত্তর হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1024। ঠিক আছে। আর যদি বৃহত্তম সংখ্যা বলে, বৃহত্তম সংখ্যার সময় আমরা যেটা বাকি থাকবে সেটা বিয়োগ করব। দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 6, 1 এখানে, কিন্তু 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখার পর তারপর আমরা বিয়োগ করব। আর ক্ষুদ্রতম সংখ্যা বললে আমরা এর পরবর্তী সংখ্যাতে যাব। তাহলে এখানে এই অঙ্কটাই উত্তর হবে। তো 1000 বর্গমূল করলাম, তাহলে 31, এখান থেকে 31-এর পরবর্তী সংখ্যা 32, তার স্কোয়ার করলাম 1024। তাহলে 1024 হলো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আমরা পরেরটাতে চলে যাই। তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 7-এর অঙ্কটা। তাহলে 7-এরটা বৃহত্তম পূর্ণবর্গ 4 অঙ্কের সংখ্যা কত, বৃহত্তম সংখ্যা কত, 4টা 9। 4টা 9কে আমরা এবার কি করব, বর্গমূল ভাগ পদ্ধতিতে 9 9 81, 8 9 18, 99 বেরোলো। এবার 9 দুগুণে 18, 18 পাশে এবার বসেই চলে যায় 18 পর্যন্ত। 1 8, এখন শেষ দিকে যাই, 8 দিয়ে আগে, আর 1 8 9কে 9, প্রথমে 9 দ্বিগুণ করি, 9 9 81, 8 9 72, 73 74 75 76 77 78 79 80, হাতে রইল 8, 9কে 9 10 11 12 13 14 15 16 17। তাহলে 1701, এখানে আছে 1899। তাহলে 9 বার চালাইলাম, 1701, 1 আর কয় 9, 8 9 নামলো 9, 7 আর কয় 8, তাহলে 198 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 9 9 9 9 থেকে আমি 198 বিয়োগ করছি। আর এখানে আমাকে লিখতে হবে এটা 9 বর্গমূল নিয়ম অনুযায়ী। তাহলে বিয়োগ করি এবার, 8 কয় 9 0, 1 কয় 9 8 9। তাহলে 9 8 0 1 হলো 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 9801। তোমরা এক কাজ করবে, তোমরা এই দুটো অঙ্ক করার সময় এটাকে কিন্তু 5 অঙ্ক ধরেও করবে, 5 অঙ্কের দুটো। তাহলে অঙ্ক প্রথমে দ্বিতীয় নম্বর উত্তরটা হবে, কোশ্চেনটা হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তোমরা নিজেরাই ওটা বের করো। আর এখানে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। প্রথমে 4 অঙ্কেরটা বের করার পর নিজেরা প্র্যাকটিস করবে, ভালো করে করার পর 5 অঙ্কেরটাও তোমরা বের করবে। এরপর দেখো ভাগ পদ্ধতির নিচে সব ভাগ পদ্ধতি আমি আগের একদম প্রথম 1 নাম্বার ভিডিওতে করে দিয়েছি এটা। এবার 9 নাম্বার, বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লেখো। আগের দিন আমরা বলেছিলাম এককের অঙ্ক 4 আছে, তাহলে 2 গণিত 2ও হয়, 2 দুগুণে 4ও হয়, তাহলে এককের অঙ্ক 2ও হতে পারে। আবার 8 8 64 হতে পারে, তাহলে 8ও হতে পারে। 6, তাহলে 4 4 16 আর 6 6 36। এখানে 0 হবে, লাস্টে 0 আগেই বলে দিয়েছিলাম। এখানে লাস্টে 5 থাকলে 5 হবে, 5 5 25। এখানে 9 9 81, আবার 1 1 1, দুটোই, এটা আর বলছি না, নিজেরাই করে নাও। ঠিক আছে। এরপর দেখো 5000 নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা। 1-এর অঙ্কটা দেখো একই জিনিস। এবার একটা এখানে নিকটতম দুটো পেয়েছিলাম, দুটোর মধ্যে একটাকে বের করেছিলাম, এখানে তোমাকে দুটোই বার করতে হবে। এবার দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল এত ভাগফল, আগের দিন আমরা করে দিয়েছিলাম গুণফল ভাগফলের অঙ্কগুলো। দেখো এখানে অনেকগুলো আছে, এই যে এখানে গুণফল এবং বড় সঙ্গে যে এই যে ভাগফল বলে দেওয়া 2, এই অঙ্কগুলো করেছি, দুটো করেছি আগের দিন, এখানেও দেখো করেছি 147। একই রকম করে এটা করে নেবে। এবার 12 নম্বরটা দেখো, 202, এখানে দেখো স্টার মার্ক দেওয়া আছে। এই স্টার মার্কের অঙ্কটা কত হবে, তাহলে আমাকে করতে হবে আগে, এটা এরকমই থাক স্টার মার্ক। তাহলে এই দুটোর জন্য হলো ভাগ প্রক্রিয়ায় 4 4 16, 6 করে 10, 4 10, 2, এটা স্টার মার্ক। তাহলে 4 দুগুণে 8। এখানে এবার দেখি 8-এর পাশে 1 বসালাম, 81 হচ্ছে না। 2 2 দুগুণে 4, 8 দুগুণে 16 হচ্ছে না, আরও বেশি চাই। তাহলে 5 চাই, 5 5 25, 5 8 40, 42। এখানে দেখো 4 2 মিলে যাচ্ছে, তাহলে এখানে আমার অবশ্যই তাহলে 5 হবে।
তাহলে এই স্টার মার্কটার উত্তরটা হয়ে গেল। অঙ্কটি 5 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে তোমরা এবার এই অঙ্কগুলো একদম বর্গমূলটা সবসময় চাকরির ক্ষেত্রেও পরবর্তী ক্ষেত্রে থাকে, 7এও আবার পাবে। তোমরা বর্গমূলটা আবার প্রথম থেকে একটু ভালো করে ভিডিওটা আরেকবার প্রথম থেকে দেখে সব অঙ্কগুলো এবার নিজেরাই একবার প্রথম থেকে শেষ অবধি নিজেরাই করবে। বিশেষ করে এই 18.3 অঙ্কগুলো সবগুলোই খুবই ইম্পর্টেন্ট। এই গুণিতক গুণফলের অঙ্কগুলো, 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম, এইসব অঙ্কগুলো, 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে।